কমল মেডিয়েট ভেরি নেম, নামটা হচ্ছে কমল, হচ্ছে হৃদয় ছুঁয়ে দেয়। আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের কি বলি আমরা, কি নাম, এটা ডাক নাম কমল। অনেকে জানে না, কিন্তু এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায় যখন এই নামটা শুনি। তো সেখান থেকে যখন কোনো কিছু শুরু হয়, স্বাভাবিকভাবে তার পেছনে প্রেরণা, উদ্যোগ, ভালোবাসা অনেক কিছু চলে আসে সামনে। এবং আজকের এই উদ্যোগ যেটা স্বাস্থ্যসেবা, আসলে সামাজিক কর্মী এবং কল্যাণমূলক কাজ, এটা কিন্তু যে কোনো উন্নত দেশে এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি দেখবেন, বিদেশে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সব জায়গায় এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ। ওই স্কুলের ছেলে মেয়েরা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে এই কাজটা একটা রুটিন কাজ। তারা সামাজিক কর্মী হিসেবে কিছু সময় দিতে হয়, তাদের লেখাপড়ার অংশ হিসাবে, তাদের শিক্ষার অংশ হিসাবে এই সময়টা একেবারে একটা কার্ভ আউট করে আলাদা করা আছে। প্রত্যেককে কিছু না কিছু সমাজকর্মীর সাথে যুক্ত হতে হবে। এর মধ্যে মেডিকেল সার্ভিসটা একটা, পরিচ্ছন্নতা আছে, পরিবেশ আছে, ব্যক্তিগত সমস্যা আছে। এগুলোর সবসময় একেবারে স্বাভাবিক জীবন যাপনের মধ্যে লেখাপড়ার অংশ হিসাবে সব বিশ্বে ভালো ভালো দেশগুলোতে হয়ে থাকে। তো আমি আনন্দিত, এখানে যদিও বা সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটি এখন কিছু হয়নি, অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ঢাকা ইউনিভার্সিটিতে এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে। এরা যে এক্সাম্পলটা সেট করবে, এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে। সুতরাং আমি একটু অবাক হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই। এত বড় একটা ইউনিভার্সিটি, এত বড়, এতগুলো ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, এখানে একটা ফার্মেসি থাকবে না, এটা অবিশ্বাস্য একটা বিষয়। মানে এর অর্থ এইটাই যে আমাদের স্বাস্থ্যসেবার প্রতি আমরা কতটুকু অসচেতন। স্বাস্থ্যসেবা একটি নাগরিকের, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো হচ্ছে একটা নাগরিকের প্রাথমিক অধিকার, একদম প্রাথমিক অধিকার। এই জায়গাটা আমরা ভুল করতেছি, যে আমাদের প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা। এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, আগামীর বাংলাদেশের যে চিন্তা, সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করব, আমাদের অর্থনৈতিক মডেলটা কে হবে, আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা, এর রিটার্ন আছে কিনা, এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা, এই বিনিয়োগ আমার স্বাস্থ্যসেবা, শিক্ষা নিশ্চিত করছে কিনা, এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা, এই ক্রাইটেরিয়াগুলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে। যে কোনো বিনিয়োগ করা হবে, এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে। এই সব বক্স ঠিক করার পর যদি আমরা দেখি প্রত্যেকটা বক্সের ঠিক করা হয়েছে, সেখানে বিনিয়োগ হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা দিক। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্যসেবার মধ্যে অনেকগুলো দিক আছে। আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোনো সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি, এবং থাকলে কত বড় সমস্যা, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। কারণ মাদক, আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে। একেবারে হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে। শিক্ষা একদিকে অনেক উঁচুতে, আবার মাদকের সমস্যা আছে। যদি ঢাকা ইউনিভার্সিটিতে না থাকে তো ভালো, যদি থাকে এটা মাদকের সমস্যা আছে, এটা বিশাল ব্যাপার। মানে আমি তো মনে করি এটার জন্য কৃতিত্ব দিতে হবে ঢাকা ইউনিভার্সিটিকে, যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে মাদিত করেছে, যে কেমব্রিজ, অক্সফোর্ড,
যেখানেই গেছি আমি মাদকের সমস্যা সব জায়গায় আছে। এবং আমার ছেলে মেয়েগুলো বাইরে পড়েছে, আমি তো দেখেছি ওদের সাথে যাদের বন্ধু অনেক সমস্যা। এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি, তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয়। তবে একটা জিনিস মাদি কিছু কভার করেছে, যে স্বাস্থ্য সেবা এটা হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার, শিক্ষা সহ। এই জন্য আমরা স্বাস্থ্য সেবার যে প্রোগ্রামগুলো নিয়েছি সবগুলো বলেছে, এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা দিয়ে আমাকে শুরু করতে হবে, যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে। এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো, সেটা ঢাকা ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে। এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে আমাদের স্বাস্থ্য সেবার কথা যখন আমরা বলছি, আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তারপরেও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্য সেবায় কারো যদি সমস্যা হয়, তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রতিজ্ঞা করেছি জাতির কাছে, বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য। এটা শুধু তার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ, যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করা যায়, আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যা যাচ্ছে, অনেকে সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নাই। এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই। এবং তার আরেকটা দিক আছে, প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার, আপনারা যারা আছেন আপনারা জানেন, প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে 5 থেকে 10,000 টাকা খরচ আছে না? প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা প্রাথমিক স্বাস্থ্য সেবায় খরচ নাই? আছে তো, সবাই খরচ করে, কেউ বুঝতে পারে না। আজকে 500 টাকার মেডিসিন, কালকে ডাক্তারের ফিস করতে করতে এই টাকাটা আপনার পকেটে থেকে যাচ্ছে। এই 5 থেকে 10,000 টাকা প্রত্যেকটি পরিবারের পকেটে যে সেভিংসটা হচ্ছে, এটা থেকে যাচ্ছে। এটা কিন্তু আরেক দিক থেকে এই টাকাটা তার পরিবারের কল্যাণ সে ব্যয় করতে পারে। তারা একটু ভালো খেতে পারে, তারা ভালো পড়তে পারে, তারা কিছুটা আনন্দ উৎসব এগুলো পালন করতে পারে। তাহলে এটার কিন্তু সামাজিক, স্বাস্থ্যকর সব দিকটা কাভার। এই জন্য আমাদের স্বাস্থ্য সেবার উপর বড় জোর দিয়েছে।